নমস্কার, আমি জয়িতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে সকাল থেকে একটি নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে। সকাল সকাল তো চা বিস্কিট করে নিলাম। সকাল সকাল তো চাটা করে নিলাম, আর এই একটুখানি বাইরে একটু উকি দিয়ে দেখে নিলাম। তার কারণটা বলছি একটু পরে। তো সেই নিয়ে একটু ব্যস্ততায় ছিলাম। তারপরে এই চা খেয়ে নিচ্ছি সবাই মিলে বসে। শাপলা নেব, শাপলা দাও, 2 বান্ডিল দাও। আর এইটা দেবো? না না না, এই কেউ খেতে চায় না। কলমি শাক দেবো না? না, আছে, এনেছে। ব্রাহ্মী শাক। ব্রাহ্মী শাক আছে, দাও। এবার একটু ধর, এটা একটু। একটাই ছিল, ওই গাড়ি একটা দিয়েছি। এটা ধর, পয়সাটা দিয়ে আসি। পাঁচটা আনি। নাও। একটাও 5 টাকা নিতে হবে। আর শাক আর নেই? এই ইয়ে শাক আনি, ব্রাহ্মী শাক না 3 টাকা 4 টাকা আনি। এই 1 টাকা চলে? এটা চলে না। হ্যাঁ চলে, এখন নেই। তখন তো চা খেতে বসেছিলাম, আর চা খেতে বসতে না বসতেই দেখি শাপলার মাসি চলে এসছে। তাই চলে গেছিলাম চা মানে শাপলা আনতে। তারপরে এই একসাথে বসে চা খাওয়া। শাপলা নিলাম। তো শাপলা নামাতে সেই দিয়ে মনে পড়ছে যে ছোটোবেলায় যখন শাপলা মানে এই বর্ষাকালে তো বিশেষত পাওয়া যায়, এবারে যখন মাঠ ঘাট হতো, তারপর ছোটোবেলায় এরকম অনেক শাপলা টাপলা আমরা নিতাম। কিন্তু তখন তো আর মানে এই বাচ্চা ব্যাপারটা ছিল না যে এটা নেবো না, ওটা নেবো না বা কিছু, এরকম ব্যাপারটা ছিল না। তো যেটা হতো সেটা মানে মিলেমিশে আমরা খেতাম, এরকম একটা ব্যাপার থাকতো। আর তখন তো মানে মাঠে ঘাটে চারিদিকে যে খেলবো চলবো, এটাই একটা আনন্দ। আর এইটাই ছোটোবেলার একটা ব্যাপার ছিল। এই শাপলাটা থেকে যখন শাপলাটা নিলাম, তখন সেই নিয়ে তাই মনে পড়লো যে এখন দাম দিয়ে পয়সা দিয়ে কিনে নিচ্ছি, আর তখন তো আর দাম দিয়ে পয়সা দিয়ে কেনার ব্যাপার ছিল না। আর তখন তো মাঠও বেশি ছিল। এখন চারিদিকে বাড়ি ঘর সব কিছু হয়ে গিয়ে এখন অট্টালিকা হয়ে গেছে। তখন তো সেটা ছিল না, তখন তো সব মাঠঘাটই বেশি ছিল। তাই জন্য তখন ছুটে দৌড়ে এই সমস্ত কিনতাম, খেতাম, আনন্দ করতাম, মজা করতাম, তখন একটা ব্যাপারই আলাদা ছিল। কিন্তু এখন সেই সব জিনিস তাই পয়সা দিয়ে কীভাবে বাড়িতে আসছে বিক্রি করতে, আমরা পয়সা দিয়ে কিনছি, তাই ভাবলে যেন অবাক লাগে যে দিন কাল কেমন যেন সব বদলে গেছে, কেমন সব কিছু হয়ে গেছে। আগে কী ছিল আর এখন কী হয়েছে, এই আর কি ব্যাপার। এই ফুলগুলো ময়লা হয়েছে। পুজোর আগে দেখলে তো কাছাকাছি একটু ধোয়া ফেলা করতে হবে, তাই এইগুলো তুলে নেবো, নিয়ে এটা ধুয়ে নেবো সার্ফে জল করে। তার মধ্যে এই ফুলের মালাগুলো দেবো, দিয়ে ধুয়ে নেবো। এইটা দেবো, ওই ঘরেরটা দেবো, তারপরে ওইটা দেবো, সবগুলোই দিতে হবে। প্রচন্ড ময়লা ধুলো পড়েছে, মানে ধোয়া হয় তবুও মাঝে মধ্যে কোত্থেকে এসে যে এত ধুলো পড়ে, মানে ভীষণভাবে বিভৎস ধুলো হয়েছে। এই ঘরেরটাও দেবো, এই যে এইটাও দেবো, এই ঘরেরটা, এটাও ধুলে দিতে হবে। এতেও ধুলো পড়েছে প্রচন্ড পরিমাণে, এই যে প্রচন্ড পরিমাণে ধুলো। এগুলো সব সার্ফ জলে নিয়ে চোবাতে হবে। তারপরে ওটাও দিতে হবে, এটাও দিতে হবে। সব নিয়ে তার জলে চুড়ে দেবো।
আর এই বালতিতে জল নিয়ে নিচ্ছি, তারপরে এতে সার্ফ দিলাম, সার্ফ দিয়ে কিছুক্ষণ এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আর তারপরে বাড়ির অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো মিটিয়ে নেব। যদিও বাড়িতে তেমন কিছু ধুলো নেই, সেরকম ঝুলঠুল নেই, তবে যেটুখানি যা আছে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তবে হ্যাঁ, খাটের তলাটা কিন্তু আমার বেশ ধুলো রয়েছে, অন্য অন্য জায়গা অতটা নেই ঠিকই। আর এগুলো তো রোজ দিন একটু ডেইলি তো একটু হালকা হাতে এগুলো ঝাড়া পোছা হয়, সেই জন্য এইগুলো অতটা ধুলোবালি নেই, যেহেতু রোজ দিনই ঝাড়ি, তাই পুজোর আগে তো একবার একটু ঝাড়তে হয় নিয়ম মাফিক, তাই সেগুলো একটু করে নিচ্ছি। আর তারপর ওদিকে তো সব ভিজিয়ে রেখে এসেছিলাম, সেইগুলো তারপরে গিয়ে ধুয়ে নিলাম, সব পাট করে সব কিছু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে বারান্দায় চলে এসেছি এগুলো রোদে মেলে দিতে। কিছুক্ষণ রোদে থাকলে জলটা ঝরে যাবে, জল ঝরে গেলে শুকিয়ে গেলে পরে আবার নিয়ে জায়গা মতন রেখে দেবো। তো এত চড়া রোদ, বিভৎস মানে ভীষণ রোদ। আর কয়েকটা ফুল না মানে এই যে মানে আমি এই স্ল্যাবের উপরে রেখে দিয়েছি, কয়েকটা ফুল ঝরে গেছে মানে ধুতে গিয়ে। এগুলো আবার আটকে দেওয়া যাবে, ও তো মুখগুলো থাকে, ওগুলো ধরে ধরে আটকে দিলেই হয়ে যাবে। তো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, কেচে দেওয়ার পরে একটু ধুলো পড়েছিল যেহেতু, আর কেচে দেওয়ার পরে না বেশ পরিষ্কার ঝকঝকে তকতকে লাগছে। আর এই রোদ পড়েছে না, দেখতে দারুণ লাগছে। এই যে এই ফুলগুলো সব ঝরে মানে পড়ে গেছে ধুতে গিয়ে, এগুলো আবার আস্তে আস্তে করে একটা একটা করে সব লাগিয়ে দেবো। আর এবারের পুজো তো সেরকম আনন্দ নেই অন্যবারের পুজোর মতন। এবারের পুজোটা আমাদের যতই পুজো হোক সেই খুশি সেই আনন্দ মনে আমাদের নেই, কারণটা আমরা সবাই জানি, তবুও বলছি। বিশ্বকর্মা পুজো এলেই আর মনে হয় যেন পুজো এসে গেছে একদম। আর এখন বিশ্বকর্মা পুজো যেহেতু চলে গেছে, সেহেতু যেন মনে হচ্ছে পুজো একেবারে দোরগোড়ায়। তো আর আকাশে বাতাসও যেন কেমন একটা পুজো রব, এত রোদ, গনগনে রোদ, তাও যেন কেমন একটা পুজো ভাব। আর এই যে দেখুন, আমি মুখে একটু মাস্ক পরে নিয়েছি, তার কারণ ডাস্ট অ্যালার্জি আছে আমার, যেহেতু আমি খালি মুখে কাজ করতে পারি না, ভীষণ অসুবিধা হয়, মানে শ্বাসকষ্ট এসে যায়, আমার অ্যাজমার ধাত চলে আসে, মানে ভীষণ আমার প্যাথেটিক অবস্থা হয়ে যায়। তাই এই খাটের তলায় বললাম যে প্রচণ্ড ধুলো পড়েছে। এটা যেহেতু মানে বক্স খাট, আর এই ঘরের খাটটা তো বক্স খাট, এইগুলো সবসময় তো হাত যায় না, তো এই ঝুলঝাড়ু যেটা আছে সেটাকে আমি লম্বা করে নিয়েছি, লম্বাটা প্রায় 6 ফুট মতন হবে। তো কিছুটা ঢুকে গেছি, পুরোটা তো ঢোকা যায় না, তো কিছুটা ঢুকে গিয়ে এই ঝুলঝাড়ু দিয়ে পুরো সব ময়লাগুলো বার করে নিলাম বুদ্ধি খাটিয়ে, না হলে অত ভেতরে ঢুকে ঝাঁটা দিয়ে ময়লা বার করা প্রায় অসম্ভব ছিল। তো ওর বাবা বলছে একটা ভ্যাকুম ক্লিনার কিনবে, তো আমি বলছি তুমি কবে কি কিনবে না কিনবে, তার থেকে আমার ময়লার স্তূপ হয়ে যাবে, তো একটা কিছু বুদ্ধি বার করতে হবে, করে সেইভাবে ময়লাগুলো পরিষ্কার করতে হবে। তো সেই জন্য মাস্কটা পরে নিয়েছি, নাহলে আমার অবস্থা ভীষণ খারাপ, খুব অসুবিধা হয়। তারপর ওই ঘরটা তো হয়ে গেল, এবার এই ঘরে চলে এসেছি, জানলা ঠান্নাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, তার কারণ কিছু ঝুলঠুল এখানে পড়ে। আর এই খাটের তলায়ও ময়লা বার করলাম, তবে এই খাটের তলায় একটু কম ময়লা, ওটা যেহেতু বক্স খাট তাই ওইখানে ময়লাটা একটু বেশি হয়, আর এই খাটে তো বক্স খাট নয়, তাই এখানে ময়লাটা তুলনামূলক কম হয়। তাও ভালো করে কোনা ঠোনাগুলো পুরো ঝেড়ে ঠেড়ে ভালো করে সব ময়লা বার করে নিয়েছি। তারপরে তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, দিয়ে বারান্দাটা মুছে টুছে নিচ্ছি। আর আমার কাজের দিদি তো আসবেই বেলা করে, ও গিয়ে বাকিটা মুছে টুছে পরিষ্কার করে দেবে, কিন্তু আমাকে অনেকটাই এগিয়ে দিতে হয় কাজ, না হলে ওর উপরে ভরসা করে রাখলে আর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু থাকবে না। নিজের কাজ নিজে ঠিকঠাক করে না করলে হয়। আর এই যে তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে, জামা কাপড় কাচা হয়েছে, সোফার ওয়ারগুলো সব কেচে দিয়েছি। আর আকাশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে, শরতের আকাশ, পুরো পেঁজা পেঁজা তুলোর মতন মেঘ, আর তার সাথে ঝলমলে রোদ, দারুণ লাগছে আকাশটা। কিন্তু এই রোদে বসে কাজ করা কিন্তু তেমনই কঠিন, দেখতে ভালো লাগলে কি হয়েছে, কষ্ট রয়েছে না এই রোদের মধ্যে।
সব কাজকর্ম এদিকে চলছে, আর ওদিকে আজকে রান্না করেছি, ইলিশ মাছ করেছি, আর ওই শাপলাটা রান্না করলাম, ডাল করেছি আর শাক ভাজা করেছি। রান্না আজকে আর ডিটেলসে দেখালাম না। আর এই ফুলগুলো এইগুলো সব ধুয়ে সব পরিষ্কার করে রোদে শুকোতে দিয়েছি। আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। থ্যাংক ইউ।